বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ২১৫তম স্প্রিং কালার কার্নিভাল। ৩৭ জন শিল্পীর শিল্পকর্মে মোট ১৩০টি পেইন্টিং ও ফটোগ্রাফি, ৭টি স্কাল্পচার সহযোগে মোট ৩২ জন শিল্পীর শিল্পকর্মে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয় বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার ২৪ মার্চ ২০২৬ এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে। শুভ সূচনা করলেন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কর্ণধার কিঙ্কর ব্যানার্জি সহ বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের কিউরেটর উমা রায়, ডেপুটি ইকমো ও স্যান্থিরা ব্যানার্জি, সম্মানীয় শিল্পী দিন বন্ধু সাউ সহ সমস্ত শিল্পীরা ২৪ মার্চ ২০২৬ থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত প্রত্যহ দুপুর ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনীটি চলবে। সকল জনসাধারণের আমন্ত্রণ জানানো হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে। এই চিত্র প্রদর্শনীটি সাফল্যমণ্ডিত করার জন্য দেখুন এই প্রতিবেদনটি। এদিকে ঘুরে আমাদের একটু ঘুরে এদিকে আমি একটু এদিকে সামনেটা ব্লক করো, সামনেটা ব্লক করো। আসবো এদিকে ঘুরে দাদা একটু এদিকে ঘুরে ম্যাম একটু এদিকে একটু ঘুরে দিদি এদিকে রমেন দিকে ম্যাম একটু এদিকে সঙ্গীতা মন্ডল, রাহুল সরকার, দাদা একটু ঘুরে দয়া বিশ্বাস, এদিকে আমি কিঙ্কর বাবুকে জানি ২০২৩ সাল থেকে। আর যবে থেকে আমি বিড়লা একাডেমিতে কিউরেটর জয়েন করেছি। আর আমার এটা মনে হয়েছে যে কিঙ্কর বাবু ইজ অলওয়েজ ভেরি এনথুজিয়াস্টিক, ভেরি এনার্জেটিক। আর সবসময় মানে নতুন নতুন শিল্পীদেরকে প্ল্যাটফর্ম দেওয়া, তাদেরকে প্রমোট করা, তাদেরকে এনকারেজ করা, এটা কিন্তু সবাই পারে না। বিশাল একটা বিশেষ একটা কোয়ালিটি সবার মধ্যে থাকে না। আর আমার এটা ভালো লাগে যে আমি এমন একজন কাউকে চিনি যিনি এটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নানান রকমভাবে, নানান রকম সময়, নানান জায়গায় তাদেরকে এতটা বড় একটা এক্সপোজার অ্যাজ এ কিউরেটর, অ্যাজ এ সামবডি হুজ বিন ইনটু আর্ট অ্যাডমিনিস্ট্রেশন, এটা যে কতটা একটা বড় কাজ, বড় মাপের কাজ, কত রকমের বাধার মধ্যে দিয়ে কাজগুলো করতে হয় সেটা বোঝা, এটা সবাইও হয়তো বুঝবে, হয়তো জানি না, কিন্তু এটা একটা সত্যি কমেন্টেবল জব। আর সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে
বেঙ্গল আর্ট ফ্যাক্টরির গত লাস্ট 3 বছর ধরে যে কটা এক্সিবিশনস দেখেছি, যেরকমভাবে নতুন নতুন ছেলেমেয়েরা যারা ইয়ে করছেন, ছবি আঁকছেন, তাদের কাজ করতে পারা, এটা একটা খুব বড় বিশাল ব্যাপার। বিড়লা একাডেমির জন্যও এটা একটা খুব বড় ব্যাপার। আর ন্যাচারালি সেই কারণেই কিঙ্কর বাবু আর বেঙ্গল আর্ট ফ্যাক্টরির এই অ্যাওয়ার্ডটা আমার কাছে একটা খুব স্পেশাল। সো থ্যাংক ইউ। কিন্তু ভালো হবে, নাহলে আর যে জিনিসটা লোকে করতে ভালোবাসে সেটা যদি একটা মানে আউট ইয়ে হয়, মানে সেটা একটা আউটবাস্ট হয়, তাহলে সেটা ভালো লাগে। ছবি আঁকতে ভালো লাগে, সেই ছবি আঁকাটা যখন একটা আরও লোক আমার যে আমি যেটা আঁকছি, আমি যেটা ভালো লাগছে সেটা যখন আরও লোক দেখতে পায়, অবভিয়াসলি আমার ভালো লাগাটা আরও বেশি হয়। তো সেইটাই আমার তো মেন রিজন যে আমি এক্সিবিশনে ছবি দিই, মানে ছবি এক্সিবিশনে পার্টিসিপেট করতে ভালোবাসি, যে আমার যেটা খুব ভালোবেসে করছি সেটা যেন আরও লোক আরও অনেকে দেখে এবং আরও মানে তাদেরও ভালো লাগুক আর কি, ভালোবাসে। ম্যাম, সমাজের একটা গুরুত্বপূর্ণ দিক আপনি সামলান, যেটা চিকিৎসা, তা আবার বাচ্চাদের সঙ্গে পেন্টিং, এই দুটোর মেলবন্ধন যদি একটু বলেন। দেখুন, মানে দুটোই আমার প্যাশন বলতে পারি, হ্যাঁ। এবং ডাক্তার তো ডেফিনেটলি প্রফেশন, সারাদিন ওটাতে ব্যস্ত থাকি, কিন্তু এইটা হচ্ছে এমন একটা জিনিস আঁকাটা যেটা মানে কাইন্ড অফ কমপ্লিটলি এটা আমাকে ডিস্ট্রেস করে, মানে পুরো স্ট্রেসটা তুলে দেয়। তো আঁকতে মনে হয় না কোনো কষ্ট হচ্ছে, মানে আমি হয়তো রাত্রি 12টার সময় আঁকতে শুরু করলাম, দুটো দিয়ে আঁকলাম, কিন্তু তখনও মনে হয় না যে ক্লান্তিটা চলে যায় আঁকতে গেলে। তো তাই জন্য ঠিক নয় যে করা যায় না দুটো, হ্যাঁ। মানে আমাদের তো 24 ঘন্টা আছে সময়, তো তার মধ্যে অনেক কিছু করা যায়, আরও হয়তো অনেক কিছু করা যেত, সেটা হয়তো আমি করি না। কিন্তু যেটা পারি করতে সেটা চেষ্টা করি যে অযথা সময় নষ্ট না করে যেইটুকুনি সময় আমার হাতে আছে সেটাকে কোনো একটা ক্রিয়েটিভ পার্সেন্টে যদি আমি ইউজ করতে পারি। ম্যাম, বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সাথে আগামী দিনে কাজ করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমার তো খুব ভালো লাগে, মানে এনারা এত ভালো, মানে কী বলবো, ভীষণ অমায়িক, তারপরে হচ্ছে কোনো চাপ নেই, মানে ভীষণ মানে ভেরি কমফোর্টেবল। আমার কোনোদিন কোনো কোনো কষ্ট নেই, শুধু কাজ করতে খুব ভালো। আপনার কথা সূত্র ধরে শুরু করি। স্নিগ্ধ বসন্তের বিকেল, যদিও বসন্ত প্রায় যায় যায় চৈত্র আগত, তাও তার আমেজ, ওই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বলাই যেতে পারে এই হলটায় ঢুকলে আজকে। অসাধারণ লাগছে। বিভিন্ন আর্ট ফর্মের আর্টিস্টরা তাদের মনের অনুভূতিকে তুলে ধরেছেন, ব্যক্ত করেছেন। চারিদিকে দেয়াল জুড়ে তাদের ছবি দেখব বলে মুখিয়ে আছি। প্রাসঙ্গিক যেটুকু এর আপনার উদ্বোধন সংক্রান্ত যেটুকু কাজ তা হয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম মূলত। আর এই ধরনের উদ্যোগ যারা নিচ্ছেন সেটাও অসাধারণ একটা কাজ বলে আমি মনে করি। শুধুমাত্র আর্ট এক্সিবিশন বলে নয়, এটা সমাজের প্রতি একটা খুব দায়িত্বপূর্ণ কাজ। আমরা জানি যে দিনকে দিন জীবনযাত্রা মানুষের যে ধরনের স্ট্রেসফুল জায়গায় চলে গেছে, আমরা যারা চিকিৎসক আমরা দেখতে পাই যে মানসিক ব্যাধি ছোট বয়স থেকে শুরু করে বড় মানুষের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এই সমস্তগুলোর প্রতিরোধ এবং প্রতিষেধক হিসেবে কিন্তু মানুষের ভিতরকার এই ধরনের সৃষ্টিশীলতার উন্মেষ ঘটানোটা একটা অসাধারণ দায়িত্বশীল কাজ বলে আমি মনে করি। আর আরও বেশি করে যেন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় তা সমাজের জন্য খুব কল্যাণজনক হবে আগামী দিনে। দেখতে চাইছি ছবিগুলি কে কীরকমভাবে এঁকেছেন, কী বলতে চেয়েছেন। ঠিক কবিতা পড়ার মতো অনুভূতি। আমি আমার প্যাশন লেখা, সেখান থেকে এই নতুন একটা ফর্মের জগতে আসতে পেরে ভীষণ ভালো। আমার পেন্টিং বিষয় পুরোটাই পুরোটাই মানে 6টা কাজ দিয়েছি, 6 works, few quite earlier work, 2005, 6 like that, and some much more recent. As you can see, I'm normally cityscape geometric, that's cityscape urban. This time I have deviated slightly, showcased mainly abstracts and pure abstracts, conveying the ideas. Ektai ashe semi-abstract natural caves. All the rest are idea bound and practice based. থ্যাংক ইউ। ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম টিঙ্কার ব্যানার্জি স্যারের সাথে
তো উনি যে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছেন আমি এতে অনেক খুশি হয়েছি। আর এখানে বিড়লা একাডেমিতে এত বড় একটা জায়গায় এরকম প্ল্যাটফর্ম পাওয়াটা প্রত্যেকটা আর্টিস্টের কাছেই একটা সম্মানের ব্যাপার। তো আমি খুবই খুশি। আমি অ্যাক্রিলিক পেন্টিং আর পেন স্কেচ করেছি। তো আমার বেসিক্যালি রিয়েলিস্টিক আঁকাই হয়, কিন্তু এখন আমি ম্যান্ডেলা জেন্ট্যাঙ্গেল আর্ট ফর্মস নিয়ে একটু চর্চা করছি। তো বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সাথে আগামী দিনে থাকা সম্ভব? বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সাথে আগামী দিনে পথ চলা সম্ভব হবে? হ্যাঁ, অবশ্যই। স্যারের যেই কানেকশনস আছে, স্যারের যেই প্ল্যাটফর্ম আর যেই ধরনের অপরচুনিটি স্যার দেন সব আর্টিস্টদেরকে, তাতে প্রত্যেকটা আর্টিস্টদের ক্যারিয়ারটা লঞ্চ করার জন্য আর এস্টাবলিশ করার জন্য খুবই একটা ভালো সুযোগ করে দেন উনি। তো হ্যাঁ, ওনার সাথে থাকার আর কাজ করাতে আমার খুবই ভালো লাগছে। আর আমি আশা করি যে আরও নতুন নতুন আর্টিস্টরা ওনার সাথে যাতে কন্ট্যাক্টে আসে, কেন কি উনি খুবই ভালো, সব আর্ট রেকগনাইজ করেন আর সবাইকে খুব ভালোভাবে প্রমোট। গত দিন আগে একবার এসেছিলাম আমাদের দেখেছিলেন। আমি অভিনয় করেছেন এক ছাত্র ছিলাম, অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে যাও। আমি শহরে গ্রামে থাকি, গ্রাম বাংলার মানুষের জীবন নিয়েই কাজ করি। এই জন্য দেখে একটা ভালো ছবি, যেটা পুরোনো ঐতিহ্য কেউ জানছে তখনকার দিনে যে গ্রামের মানুষ স্মোকার ছিল, স্মোকিং করতো ভোটে, এটা এখন বিলুপ্ত বলতে নেই আর। নেই। ওই জিনিসটা, ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য ছবিটাকে আমি দেখেছি। তাছাড়া আমি চাইছি যে এই পুরোনো ঐতিহ্যগুলো, যেটা বাংলার শিল্পকে তুলে এবং ও আমার এই ছাত্র, সিনিয়র ছাত্র। তো এখন বিভিন্ন বিভাগেও কয়েকটা জায়গায় এক্সিবিশন করে এসছে। আমি ওর ভবিষ্যৎ আশা করি যে আরও উজ্জ্বল হবে। আমাদের তো প্রবীণ বয়সের শেষের দিকে যতটা পেরেছি এই কিছু ছাত্র তৈরি করা, যারা তারা তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমিও মাঝে মাঝে করি, এখানে করে যাই, এটাই মানে এই সহযোগিতা। তার কারণ এই মাঝে রাজস্থান করে, তারপরে আমরা হায়দ্রাবাদ আমাদের থাইল্যান্ডে একটা কাজ করে, সেখানে যাও কিশোরবাবু যখন ডাকবেন আমি এখানে আসবো। ওনার এই কাজটা ভালো লাগে। এত সব আমি শিল্পীদের একত্রিত করে এই যে প্রতিবারই একটা অনুষ্ঠান করে, আমি আশা করবো এরা এই ধারাটা বজায় রাখবে, যাতে শিল্পীরা এখানে সুযোগ সুবিধা পায় এবং তাদের যে প্রতিভা তাদের আমি আমার নাম শঙ্কর তরফদার, বারাসাত থেকে এসেছি। এখানে যে দুটো ছবি দেখা যাচ্ছে, একটা বাউলের নিচে 6টা মাছ আছে। এই 6টা মাছ হচ্ছে 6টা ঋতু, 6টা ঋতু মানে দেখানোর জন্য 6টা মাছ কেন আঁকা হয়েছে। মাছ আসলে বাউল যারা সাধনা করেন তারা মাছটাকে খুব গুরুত্ব দেন, কারণ মাছ হচ্ছে জলের স্রোতের বিপরীত দিকে গিয়ে তার প্রভাব বিস্তার করে। এই জন্যে বাউল সাধকরাও প্রচলিত মানব যে সমাজ, সেই সমাজের বিরুদ্ধে গিয়ে তাদের প্রভাবটাকে বিস্তার করে। এই জন্য ওরা মাছটাকে খুব গুরুত্ব দেয়। এরকম অনেকগুলো কেন দেয়, 6টা-7টা পয়েন্ট আছে, যাক সেটা অনেক বিস্তারিত বিষয়। ওই জন্যে আমি ছবিটা এইভাবে এঁকেছি যে মাছগুলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং তার উপরে বাউল, অর্থাৎ বাউলও মাছের মতো সমাজের বিভিন্ন বাধা অতিক্রম করে, সমাজের প্রচলিত অনেক গণ্ডিকে অতিক্রম করে উপরের দিকে, অর্থাৎ নিজেকে উন্নত করার চেষ্টা করেছে বা করছে, সেইটাই আমি ধরার চেষ্টা করেছি। আর দ্বিতীয় ছবিটাতে আছে একজন মানে শ্বেতাঙ্গী, উনি হরে কৃষ্ণকে ভীষণভাবে মুগ্ধ হয়ে আছে, যেটা আমাদের চৈতন্যদেবের ভাবধারা নিয়ে, মানে চৈতন্যদেব ভাবধারাটা এখানেই প্রসারিত হয়েছিল, কিন্তু একজন বিদেশি সে এত মগ্ন হয়ে সেটাকে তার মধ্যে ডুবে গেছে, আমরা তার পিছনে পড়ে আছি।
আমাদের জিনিসটাকে আমরাই যেন গুরুত্ব কম দিই, এরকম এই জন্যে এই ছবিটা সেভাবে আঁকা হয়েছে। তো বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সাথে মানে কাজ করে কি মনে হচ্ছে? অবশ্য বেঙ্গল আর্ট ফ্যাক্টরি সত্যি খুব একটা বড় প্রাঙ্গণ। এখানে দেখছি, আমি এর আগে এদের সঙ্গে এক্সিবিশন করিনি, তবে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে যে বিভিন্ন টাইপের বিভিন্ন স্বাদের ছবি একসঙ্গে এত লোকের মানে সমন্বয় ঘটানো সত্যি খুব ভালো লাগছে। আমি চাইবো যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি আরও বেশি উন্নত হোক, আরও বেশি শিল্পীরা এই বেঙ্গল আর্ট ফ্যাক্টরির ছত্রছায়ায় আসুক। থ্যাংক ইউ।